হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন একটি ভিডিও। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। তো বাংলাদেশে নতুন একটি সোশ্যাল মিডিয়া যোগ হয়েছে। অনেকেই এই বিষয়টি জানেন না, অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য আজকে বিশেষ করে এই ভিডিওটি। তো সোশ্যাল মিডিয়াটার নাম হচ্ছে aim.net। তো কিভাবে এখানে অ্যাকাউন্ট আপনি খুলবেন অথবা কিভাবে সাইন আপ করবেন সেটা আজকে দেখাবো। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু অনুরোধ করছি, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনি করবেন, অ্যাকাউন্টটা খুলবেন অথবা সাইন আপ করবেন। তো প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজ ইউজ করতে হবে। গুগল করতে পারেন, গুগল ক্রোম করতে পারেন, অথবা যে কোনো এনিওয়ান একটা গুগল সাইটে আপনাকে প্রবেশ করতে হবে, অপেরা মেনু করতে পারেন। তো আমি গুগলে যাচ্ছি। তো গুগলে দেখেন এরকম একটা সার্চ অপশন আসবে। তো সার্চ অপশনে আপনাকে লিখতে হবে AI www.aimbk.net প্যানিটি, এটা লিখে সার্চ করবেন। সার্চ করায় আপনাকে পেজটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন এখানে চলে এসে সোশ্যাল নেটওয়ার্ক ফর নিউ গুগল। তো এখানে একটা আপনার পেজ চলে এসেছে, অলরেডি আপনাকে দেখাচ্ছে, শো করাতেছে। তো আপনাদের যাদের আগের অ্যাকাউন্ট খোলা আছে তারা এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করবেন। লগ ইনের পাশে দেখবেন যে একটা, যাদের অ্যাকাউন্ট খোলা নেই অথবা নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অথবা সাইন আপ করতে যাচ্ছেন, তারা রেজিস্টারে ক্লিক করবেন। এখানে দেখেন এইমবুক একটা নোটিফিকেশন চলে এসেছে। তো আপনি এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে প্রথমে দেখেন এখানে ইউজার নেম একটা অপশন চলে এসেছে। তো আপনি এখানে ইউজার নেমের মধ্যে যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। আমি আমার জিমেলটা ব্যবহার করতেছি। আমি এখানে একটা নাম ব্যবহার করব, ANOWAR আনোয়ার। ইমেল অ্যাড্রেস দিতে পারবো। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর পাসওয়ার্ডটা আরেকবার কনফার্ম করে দিব। তারপর নিচে দেখেন একটা অপশন চলে এসেছে জেন্ডার। আপনি যদি মেল হন অথবা মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন একটা অপশন আসছে। তো আপনি এখানে পাসওয়ার্ডটা আবার আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেওয়ার পর মেল দিয়ে দিছি। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর দেখেন লেটস গো, এখানে আপনি চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার
দেখেন অলরেডি চলে এসেছে আমার আইডিটা নতুন করে খোলার জন্য। যেহেতু নতুনভাবে খুলতেছে এই জন্য কিছুটা সময় নিল। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার অ্যাড করে নিতে পারি। এনিওয়ান আমি এই পিকচারটা অ্যাড করে নিলাম। তো রুডানা দিলে এখানে দেখেন অলরেডি কিন্তু চলে এসেছে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখেন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দিতে পারেন। কান্ট্রি আপনি ব্যবহার করবেন চাইলে বাংলাদেশ, বার্থডে, আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা শেষ পর্যন্ত দেখাবো কিভাবে খুলতে হয়, কারণ আপনারা অনেকেই খুলতে পারতেছেন না অথবা আপনাদের হচ্ছে না। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। না হলে হয়তো অনেকেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। দেখেন অলরেডি এখানে চলে এসেছে। এখানে আপনার হোম পেজ চলে এসেছে, তারপর আপনার প্রোফাইল চলে এসেছে, তারপর নোটিফিকেশন চলে এসেছে, মেসেজ চলে এসেছে। আমি আপনাদেরকে পুরো ভিডিওটি মনে করেন যে আপনাদের সুবিধার জন্যই আমি আপনাদেরকে দেখাইলাম যে এখানে দেখেন অলরেডি এখানে চলে এসেছে। আপনারা যারা ফেসবুক ইউজ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আইডিটা কেমন। এখানে দেখেন আনোয়ার ইসলাম অলরেডি চলে এসেছে। তো সো গাইজ, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।